কাটিগড়া সমষ্টিতে পাপন দেবকে কংগ্রেসের টিকিট প্রদান করতে দাবি জনতার। জনসমর্থন দেখেই সাংবাদিক সাক্ষাৎকারে পাপন দেবকে টিকিট দেওয়ার দাবি জানালেন ফুলবাড়ী জিপির প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়বুইয়া। কাটিগড়া সমষ্টিতে বিগত কয়েক বছর থেকেই জনগণের সাথে সুসম্পর্ক রয়েছে পাপন দেবের। সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে থাকেন পাপন দেব। সামাজিক অনুষ্ঠান যেমন অসহায় কারো বিয়ে, যুব সমাজকে আনন্দ ও বন্ধুত্বপূর্ণ ভাব নিয়ে এক সুতায় বাঁধার উদ্দেশ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত থাকেন পাপন দেব। এখানেই শেষ নয়, অনেক অসহায় রোগীদের সাহায্য করা, অনেক পড়ুয়াদের পড়াশোনার খরচ বহন করা ছাড়াও নিজে দায়িত্ব নিয়ে মানবতার খাতিরে বিচারের মাধ্যমে অনেক পারিবারিক ও সামাজিক বিবাদ পর্যন্ত সমাধান করে দিয়েছেন পাপন দেব। ইকবাল আহমেদ বড়বুইয়া বলেন, জনতার প্রতি পাপন দেবের এমন বন্ধুসুলভ আচরণ দেখে কাটিগড়ার সর্বস্তরের জনগণ এক বাক্যে পাপন দেবকেই বিধায়ক হিসেবে চাইছেন। অন্যান্য টিকিট প্রত্যাশীদের তুলনায় পাপন দেবের জনসমর্থন অনেক এগিয়ে। পাপন দেবের প্রতি জনতার বিশ্বাস ও অগাধ ভালোবাসাই প্রমাণ করছে আসন্ন বিধানসভা নির্বাচনে দেবকে কাটিগড়া থেকে কংগ্রেস দল প্রার্থী করলে জয় নিশ্চিত, এমনই দাবি করছেন ইকবাল আহমেদ বড়বুইয়া। ইকবাল আরও বলেন, পাপন দেব গত বিধানসভা নির্বাচনে বড়খোলা সমষ্টি থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ছিলেন। তারপর মিসবাহুল ইসলাম লস্করকে কংগ্রেস টিকিট দেওয়ায় দলের স্বার্থে মিসবাহুল ইসলাম লস্করের পাশে দাঁড়িয়েছিলেন এবং দলের স্বার্থে মাঠে কাজ করে জনসংযোগ অভিযান অব্যাহত রেখে মিসবাহুলকে বিধায়ক বানিয়েছিলেন। তাছাড়া খলিলুদ্দিন মজুমদার বিধায়ক হওয়ার পেছনেও পাপন দেবের হাত রয়েছে। এবার তিনি নিজে কাটিগড়া সমষ্টিতে কংগ্রেসের টিকিট দাবি করছেন। দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ জনগণের জন্য যেভাবে কাজ করছেন পাপন দেব, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় তিনি নিজের স্বার্থে নয়, জনস্বার্থে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এক সাংবাদিক সাক্ষাৎকারে ইকবাল আরও বলেন, কাটিগড়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাপন দেব সবচেয়ে যোগ্য ব্যক্তি। চারজনের মধ্যে মানে প্রথম স্থানে আমরা যেটা দেখেছি বা আমরা যেটা অনুভব করছি, প্রথম হিসাবে আমরা দেখছি পাপন দেবকে। যেহেতু উনি বিগত দিনে ওনার যে কার্যক্রম বা ওনার যেটা সংগঠনের প্রতি ওনার যেটা যে উনি সংগঠনকে কিভাবে সাজিয়ে নিয়ে কাজ করে যাওয়া বা সংগঠনের প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে কিভাবে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়া, সেই যে মনোভাবপূর্ণ সেটা ওনার মধ্যে রয়েছে। এবং বিগত দিনে উনি কাটিগড়াবাসীর সঙ্গে ছিলেন, বর্তমানেও আছেন এবং আগামী দিনে আমি মনে করি উনি থাকবেন কাটিগড়ার মানুষের সঙ্গে। এবং আরও যারা প্রত্যাশীরা রয়েছেন, আমরা চাই এবার পরিবর্তন হোক, মানে সমগ্র আসামে আমরা পরিবর্তন চাই। বাকি তিনজন কে? বাকি রয়েছেন আমাদের সন্দীপ দাস রয়েছেন কালাইন থেকে, উনিও একজন ভালো মানুষ, উনিও মানে বিগত দিনে সংগঠনের একজন ভালো মানুষ। এবং বকুলুদ্দিন মজুমদার সাহেবও রয়েছেন। যারা রয়েছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি, কাটিগড়া কংগ্রেসের একজন কর্মী হিসাবে অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি যাকে টিকিট দেওয়া হবে কাটিগড়া এবার মানে আমরা জিতিয়া মানে আনার আমাদের সেই লড়াই আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আপনি কাকে চাইছেন? আমরা তো আপনি দেখছেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন, আমরা এই যে ডিলিমিটেশন হওয়ার পরে যেটা যে কাটিগড়া সমষ্টির যে বুট প্যাটার্ন সেই বুট প্যাটার্নের উপরে ভিত্তি করে আমরা চাইছি এবার পাপন দেবকে টিকিট দেওয়া হোক। পাপন দেব একজন সংগঠনের একজন দক্ষ ব্যক্তি এবং সংগঠনের প্রত্যেক স্তরের মানুষদেরকে পাশে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং বিগত 5 বছরে যখন 2021-এর বিধানসভা নির্বাচন ছিল, তখনও উনি মানে বড়খোলার উনি ক্যান্ডিডেট ছিলেন, তখন সেই সময় ওনাকে দেওয়া হয়নি। তারপরে উনি কাটিগড়ায় এসে উনি যেভাবে আমাদের যিনি কাটিগড়া থেকে এবার কংগ্রেস থেকে বিধায়ক হয়েছেন 2021-এ, উনার হয়ে উনি কিভাবে কাজ করেছেন সেটা আমরা নিজে ছিলাম ওনার সঙ্গে। এবং ওনার হাত ধরেও মানে উনি কাজ করার মাধ্যমে আমাদের কাটিগড়া থেকে আমরা বিধায়কও পেয়েছিলাম। এবং বড়খোলাতেও যিনি বিধায়ক হয়েছিলেন মিসবাহুল ইসলাম লস্কর, আমি মনে করি ওনার অবদান রয়েছে, কারণ উনি বড়খোলাতে বিগত দিনে উনি যেভাবে কাজ করে গিয়েছিলেন, উনি একজন প্রত্যাশী ছিলেন, কিন্তু তারপরে ওনাকে টিকিট দেওয়া হয়নি। তারপরে যারা উনার মাধ্যমে যারা কংগ্রেসের যে ভোট ব্যাংক হয়েছিল, জমেছিল, সেটা কিন্তু মানে লাভ হয়েছে মিসবাহুল ইসলাম লস্করের। এবং আমি মনে করি কাছাড় জেলার মধ্যে বড়খোলা সমষ্টি এবং কাটিগড়া সমষ্টি উভয় সমষ্টিতে ওনার অবদান রয়েছে এবং সেই হিসাবে আমরা চাইছি এবার পাপন দেবকে টিকিট দেওয়া হোক কাটিগড়া থেকে। পাপন দেব এমন একজন ব্যক্তি যিনি ওনার সঙ্গে আমার পরিচয়টা রয়েছে 2012 ইংরেজি থেকে। যখন 2012 ইংরেজিতে উনি প্রথমবার কাছাড় জেলা যুব কংগ্রেসের সহসভাপতি হয়েছিলেন, তখন থেকে আমি ওনার সঙ্গে আমার সম্পর্ক এবং উনি তখন থেকে আমি দেখছি। এবং 2014 ইংরেজিতে উনি জেলা যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন
এখন উনি কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। তো তখন থেকে আমি দেখছি যে উনি কিভাবে একটা সেকুলার মাইন্ডেড মানে পার্সন, কিভাবে উনি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদেরকে সঙ্গে নিয়ে উনি কিভাবে কাজ করে যাচ্ছেন, নিজের পকেটের টাকা মানে খরচ করে কিভাবে মানুষের পাশে দাঁড়ান, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান। মানে উদাহরণস্বরূপে আমি আমাদের এলাকায় বিভিন্ন মানে রোগীদেরকে আমরা প্রায় সময় আমরা নিয়ে যাই, ও মানে রোগীদের ঘরে ওনাকে নিয়ে যাই। যখন উনি যান, আমাদের মুখে কথা বলা যায় না, এবং নিজে উনি গিয়ে উনি মানে ওনার যেটা আত্মা যেটা রয়েছে, বা ওনার যেটা মানে যে বড় মনের মানুষ যেটা, যে ওনার যে মানে যেটা রয়েছে সেটা উনি দেখান, এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি সবসময় মানে এগিয়ে থাকেন। সেই যেটা মনোভাবপূর্ণ যেটা রয়েছে, আমরা আশাবাদী যে ওনার সঙ্গে প্রত্যেক জাতি জনগোষ্ঠী মানুষ ওনার সঙ্গে থাকবেন, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ ওনার সঙ্গে থাকবেন। বিগত 6 মাস থেকে যেভাবে উনি মানুষের মানে যেভাবে প্রত্যেক কাটিগড়ার প্রত্যেকটা জিপিতে যেভাবে যাচ্ছেন এবং বিভিন্ন সভা করছেন, আপনারা নিশ্চয় দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রত্যেকটা জিপিতে গিয়ে উনি সভা করতেছেন। উনি প্রত্যেক যেমন আমাদের কাটিগড়া সমষ্টিতে হিন্দু বাঙালি লোকজনরাও রয়েছেন, উনাদের পাশে উনি যাচ্ছেন। মুসলমান মানে লোকজনরা রয়েছেন, উনাদের পাশে উনি যাচ্ছেন। মানে কৈবর্ত সমাজরা রয়েছেন, উনাদের পাশে উনি যাচ্ছেন। মণিপুরী মানুষরা রয়েছেন, উনাদের পাশে উনি যাচ্ছেন। ট্রাইবেল মানুষরা রয়েছেন, উনাদের পাশে, প্রত্যেক মানে ধর্মাবলম্বী মানুষের পাশে উনি যাচ্ছেন। সেই হিসাবে আমি 100% বিশ্বাসী যে উনাকে কংগ্রেস থেকে এবার যদি টিকিট দেওয়া হয় কাটিগড়া সমষ্টিতে, তো উনি আমাদের জয়টা কিন্তু নিশ্চিত থাকবে।